আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারকের মধ্যে সিঙ্গা লাগিয়েছিল। সিঙ্গা লাগানোর পর শরীর থেকে কিছু রক্ত বাহির হয়েছে। ওই রক্তগুলি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার এই রক্তগুলো তুমি দূরে কোথাও দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলি হাতের মধ্যে করে নিয়ে দূরে চলে গেছেন। দূরে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলি দাফন করার পরিবর্তে নিজেই খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমাকে যে আমি রক্ত দিয়েছিলাম, রক্তগুলি তুমি কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি রক্তগুলি দাফন করার পরিবর্তে আমি নিজেই খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়া বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, জানিয়ে রাখো, লান তামাসসাকান নার, লান তামাসসাকান নার, যেই দেহের মধ্যে আমি মুহাম্মদের রক্ত প্রবেশ করেছেন, ওই দেহের জন্য